এমন জয়ে উল্লাসে গ্যালারি কাঁপিয়েছে সমর্থকেরা। তবে রীতিমতো চমকে দিলেন সিলেট টাইটান্সের উপদেষ্টা ফাহিম আল চৌধুরী। জয়ের পরেই সেজদায় লুটিয়ে পড়েন তিনি। আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন সেজদার মাধ্যমে। ক্রিস অক্স শেষ বলে ছক্কা হাঁকিয়ে দলকে জেতানোর পরেই দলের সতীর্থরা দৌড়ে গিয়ে ক্রিস অক্সকে জড়িয়ে ধরেন। সত্যি অসাধারণ একটা ম্যাচ। আর রংপুর রাইডার্স এমন ভাবে শেষ বলে এসে নাটকীয়তা হারে কাঁদলো রীতিমতো। প্রিয় দর্শক, সিলেট টাইটান্সের এমন জয় আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন কমেন্ট। টানটান উত্তেজনার হাড্ডাহাড্ডির রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ বলে ছক্কা হাঁকিয়ে রংপুর রাইডার্সকে কাঁদিয়ে সিলেট টাইটান্সকে সেমিফাইনালে তুললেন ক্রিস অক্স। প্রিয় দর্শক, বিপিএল এর প্লে অফ ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে খেলতে নামে সিলেট টাইটান্স। আর এই ম্যাচে আগে ব্যাট করতে নামা রংপুর রাইডার্স সেভাবে ব্যাটিংই করতে পারেনি। দাপটি ও বোলিং এ চমকে দিয়েছে সিলেট টাইটান্সের বোলাররা। রংপুর রাইডার্সের পরপর উইকেট তুলে নিয়ে 111 রানে আটকে দেয়। পুরো 20 ওভার খেলে 9 উইকেট হারিয়ে 111 রান করে রংপুর। দলের হয়ে সর্বোচ্চ রান করেন মাহমুদুল্লাহ রিয়াদ, 33 রান করেন তিনি। সেমিফাইনালে উঠতে 112 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সিলেট টাইটান্সও শুরুতেই কঠিন চাপে পড়ে গিয়েছিল। 40 রানে 4টি উইকেট হারিয়ে ফেলেছিল। তবে এরপরে মেহেদী হাসান মিরাজকে সঙ্গে নিয়ে স্যাম বিলিংস দলের জয়ের পথ ঘুরতে থাকেন। তবে মেহেদী হাসান মিরাজ 17তম ওভারের শেষ বলে আউট হয়ে যান 23 বল খেলে 18 রান করে। এরপরে স্যাম বিলিংস আউট হয়ে যান। শেষ 2 ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল 15 রান। সেখানে মুস্তাফিজুর রহমান 19তম ওভারে বল করতে এসে মাত্র 6 রান খরচ করে স্যাম বিলিংস এর উইকেট তুলে নিয়েছিলেন। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল 9 রান। সেখানে মঈন আলী 4র্থ বলে আউট হয়ে যান। শেষ 2 বলে জয়ের জন্য প্রয়োজন 7 রান। ফাহিম আশরাফের করা 5ম বলে খালেদ আহমেদ একটি সিঙ্গেল নিয়ে দেওয়ার পরে ক্রিস অক্স শেষ বলে 6 রান প্রয়োজন থাকলে দুর্দান্ত ছক্কা হাঁকিয়ে দলকে জিতিয়ে ফেলেন। সেমিফাইনালে জায়গা করে নিল সিলেট টাইটান্স। আর সিলেট টাইটান্সের